গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকালেই তোমরা খুব ভালো আছো। আর আমি দেখো সকাল সকাল এখন কিন্তু রান্নাঘরে। আর ওই দেখো গ্যাসে বাটিতে এখন ডিম সিদ্ধ বসিয়েছি, কারণ বাবান শোনার জন্য। আর বাবান শোনার জন্য প্রেশার কুকারে দেখো সবজি দিয়েছি, বসাবো চাল ডাল সবজি খিচুড়ি করার জন্য। আর দেখো কানে টানে কিছু পরা নেই, দেখতেও খুব বাজে লাগছে। আর এখন আগের দিন মানে ঘুরে আসলাম, তার জন্য সমস্ত জামা কাপড় কাচবো। সো ওপরে যাই, তারপরে তোমার। আমি কটা দিন বাড়িতে না থাকার কারণে যে সার্ফের কোটোতে যে অর্ধেক পুরো সার্ফও আছে, আমি জানছি হয়তো সার্ফ নেই, তার জন্য আবার একটা সার্ফের প্যাকেট ওপর থেকে নিচ থেকে আর কি নিয়ে আসলাম। তাও দেখো কেটে নিয়েই চলে এসেছি। তো দেখছি সার্ফ পুরো অর্ধেক আছে, তো কি করব, তার জন্য অর্ধেকটা ঢেলে রাখলাম আর কোটো ভর্তি হয়ে গেছে, আর বাদবাকিটা কেচে নেব। প্রচুর জামা কাপড়, পুরো এক গামলা যাকে বলে। আর এগুলো কাচতে আমি এখন ছাদে যাব, কারণ ছাদে জামা কাপড় কাচতে বেশি ভালো লাগে, তার জন্যই। সো চলো যাই। আমি এখন ছাদে চলে এসেছি দেখো জামা কাপড় কাচার জন্য। আর যে অর্ধেক সার্ফটা ছিল প্যাকেটে, সেটা দিয়ে আর কি কেচে নেব আজকে। আর সার্ফের কোটো থেকে আর সার্ফ লাগবে না, যা সার্ফ আছে। আর কি বলে, আমি জামা কাপড়গুলো কেচে মানে রোদ্দুরে মেলবো না, ছাদে মেলবো না, আজকে নিচেতেই মেলে দেবো। তার কারণ সবই নতুন জামা কাপড়, আর জানোই তো নতুন জামা কাপড় রোদ্দুরে মেললে রং থাকবে না, তার জন্য। আর একটু ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম, একটু উঁকি মেরে দেখছিলাম আর কি, ছাদ থেকেই বসেই দেখতে পেলে। কারণ মানে মানে বাড়ির পিছনে যে দুর্গা মন্দিরটা হচ্ছিল না, সেটা দেখছি মানে ছাদটা ঢালাই হয়ে গেছে। আমি কটা দিন বাড়িতে ছিলাম না, তাই ভাবছি যা ছাদটা ঢালাই হয়ে গেছে, কারণ সামনেই দুর্গা পুজো, বুঝতে পারছো, তার জন্যই হয়তো তাড়াতাড়ি করে ছাদ ঢালাই দিয়ে দিচ্ছে, দুর্গা পুজো হবে বলে। তো আজকে আমি দেখাচ্ছি না ওটা, কারণ আমি তো জামা কাপড় কাচ্ছি আর কাজ করতে করতেই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তা ভাবছি পরে অন্য দিন তোমাদের দেখাবো যে দুর্গা মন্দিরটা ঢালাই হয়ে গেছে। এখনও পাটা খোলেনি, পাটাটা খুলুক তারপরে একেবারে তোমাদের দেখাবো, তার জন্য আর দেখালাম না। আবারও বাড়ি আসার পর সেই পুরনো রুটিনে ফিরে আসতে হলো। মানে সেই ডেলি মানে পুরো একই কাজ, পুরো বোর হয়ে যাব। তোমরা জানোই তো আমি সকালে কি করি। সকালে আমার এই কাজ, তারপরে রান্না, তারপরে ঘুমানো, তারপরে খাওয়া, এই করতে করতেই সারা দিনটা পুরো পার হয়ে যায়। আর ওই বাড়িতে থাকলে তো কখন যে কোনটা করি তার কোনো ঠিক নেই। মানে কখন কোথায় যাই আর কি করি আমার কোনো ঠিকই নেই। আর এই বাড়িতে থাকলে পুরো সব কিছু টাইম টু টাইম, কোনো উলটপালট হয় না। আর যাই হোক, এদিকে অনেকটা প্রচুর মানে অনেক জামা কাপড়, আর কাচতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর কারণ নিচে জামা কাপড়গুলো মেলবো, তো আবার ঘরে পুরো কাজ হচ্ছে। তো আমি যে নিচের ঘরে মেলি, সেগুলোতেও কাজ হচ্ছে, আবার নতুন করে আমাকে দড়ি টাঙাতে হলো ছাওয়া জায়গায়, সেখানে এগুলো মেলে দেব। কারণ মানে মিস্ত্রিতে কাজ করছে, তো এদিকে ধুলো টুলো। আর যখন ওই বাড়িতে যাওয়া হয় না, তখন মনটা খুব খুশি থাকে, আনন্দ থাকে। মনে হয় মানে যাওয়ার আগের মুহূর্ত মনে হয় কখন যাব, কখন মানে আগের দিন তো হলে মানে মনে হয় কখন সকাল হবে, কখন বার হব, কখন যাব, এইসব চিন্তা ভাবনা মনে। আর যখন চলে আসা হয় না, তখন মনটা সত্যিই খুব খারাপ লাগে। আর খুব বলতে খুবই খারাপ লাগে যে বাড়ি এসে আবার নিজের কাজে মন দিতে হবে, কিন্তু কাজটাও। আর দেখো আজকে রান্না বসাতে খুব দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আর আমি তো প্রতিনিয়ত 11টায় রান্না বসিয়ে দিই, তো এত লেট হয়ে গেছে, কি করব বুঝতেই পারছি না। তার জন্য তোমাদের সঙ্গে কথা বলা হলো না আর কি। সবজি কাটা হয়ে গেছে। আর চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই যে আজকে কি রান্না হচ্ছে। এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়ো আর কি যাই হোক একটা কিছু করে নেবো চচ্চড়ি। আর এদিকে কুমড়ো কেটেছি অর্পণের জন্য, ভাজা করা হবে। আর এদিকে দেখো পটলের লতিগুলো ভাজবো। আর দেখো আলু কাটা, আর এটা চাল কুমড়ো কেটে রেখেছি। আর এই দেখো কাঁচকলা কাটা আছে। আর দেখো বড়ি, এগুলো দিয়ে একটা ঝোল করে নেব। দেখালাম কি কি কেটে নিয়েছি আর কি কি করব আজকে। কারণ তোমাদের দাদাভাই গেছে, খুব একটু দেরিতেই গিয়েছে, তার জন্য মাছ পাইনি, মাছ ছিল না, মাছ শেষ হয়ে গেছে। তার জন্য ভাবলাম বাড়িতে বড়িগুলো বাড়িতেই তৈরি করা, বড়ি ছিল। আর এদিকে কাঁচকলা নিয়ে এসে আলু আর অর্ধেক চাল কুমড়ো দিয়ে একসঙ্গে ঝোল করে নেব। কারণ অনেক কিছুই তোমার দাদাভাইয়ের খাওয়া বারণ, এবার একজনের জন্য আর সবার খাওয়া হয় না। এবার একজনা খাবে না আর আমরা সবাই খাবো, এটা কি হয় কখনো? তার জন্য
এই রান্না হবে আজকে। যাই হোক, রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ খুব দেরি হয়ে গেছে আর বামন সোনার খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে, রান্না সেরে নিই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ একটা জায়গায় যাব বলে। আর মানে বিকেল আজকে একটা দারুণ করে ঘুম দিয়েছি, কারণ জার্নি ছিল। আর আমি একটু রেডি হয়ে মানে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, কারণ কি বলবো দুঃখের কথা, আমার নাকেরটা হারিয়ে গেছে। কারণ হয়তো ঘুমাচ্ছিলাম, বামন সোনাই হয়তো কোথাও টান টান দিয়ে হয়তো খুলে টুলে ফেলেছে, কীভাবে পড়েছে আমি সত্যিই দেখিনি। হঠাৎই দেখছি নাকেরটা নেই নাকে। তো নাকের ছাড়া সত্যি ভালো লাগে না, আর বউদের নাকের ছাড়া থাকতেও নেই। তার জন্য আর কি একটা নাকের ছিল, কিন্তু গুজিটা নেই আর কি, সেটাই আনতে গিয়েছিলাম। এই যে বাড়ির পিছনেই গেলাম আর চলে আসলাম, তবুও গুজি নেই, তার জন্য ফিরে আসতে হলো। কালকে সকালে যেতে বলেছে, আমি আর যাব না, অর্পণের ঠাম্মামকে না হলে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দেব। আর দুপুরের পর তো তোমাদের সঙ্গে কথা বলাই হলো না, কারণ একটু এডিটিং করতে বসেছিলাম, তার জন্য আর কথা বলা হয়নি। আর কি বলবো, মানে যা জামা কাপড় কেচেছি সেগুলো ভাঁজ টাজ করতে হবে এখনও, মানে সব তো ঘরেই রোদ মেলে দিয়েছিলাম আর কি, তা সেগুলো এখনও তোলা হয়নি। ভাবছি ঘরে আছে বলে আর অতটা গ্রাহ্য করে তোলা হয়নি, এখন ওগুলো তুলে নিয়ে এসে ভাঁজ টাজ করতে হবে। তাছাড়া রাতে রান্নাও আছে। আর কি বলবো, খুব গরম করছে, গরম পড়েছে, আর গরমে তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি আমি। আর একেবারে রাতে রান্নাটা সেরে এসে তারপরে ঘরের কাজগুলো গোছাবো, কারণ রান্নাটা হচ্ছে বড় কাজ, ওটা কমপ্লিট করে আসি, তারপরে ছোটোখাটো কাজগুলো করে নেব, তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে। রাতের রান্না খাওয়া সারতে সারতে পুরো অনেকটা রাত হয়ে গেছিল, তার জন্য আর কোনো কিছু কাজ করিনি আর তোমাদের সঙ্গে কথাও বলিনি, যেরকম ঘর সেরকমই ছিল আর ঘুমিয়ে পড়েছিলাম। তাই দেখো সকাল সকাল 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরটা একদম অগোছালো থাকলে না ভালো লাগে না দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ দেখতে ভালো লাগে। তার জন্য আগে সব কাজ ছেড়ে আমি আগে ঘরটাকেই গুছিয়ে নিচ্ছি, কারণ না হলে হবে না, আর পরে যদি টাইম না পাই তার জন্য আগে আগেই করে নিচ্ছি। আর জামা কাপড় গোছানো হয়ে গেলে আমাকে শোকেসটা ভালো করে পরিষ্কার করতে হবে আর কি, মুছে নিতে হবে, কারণ আমি হচ্ছে সেই যে মুছে গেছি আর তো মোছা হয়নি, আর ধুলো পড়ে গেছে, অনেকটাই ধুলো পড়েছে। আর খাটটাও পরিষ্কার করে নেব, কারণ খাটেও প্রচুর ধুলো পড়েছে, ডিজাইন করা খাট বুঝতেই পারছো। এবার ভাবছি ভালো করে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, কারণ বারবার এই খাটের এগুলো পরিষ্কার করা অসম্ভব হয়ে ওঠে, আমি যেহেতু অতটা টাইম পাই না, তার জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।